আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছেন সবাই? সকালবেলার এই সৌন্দর্য কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। যদিও আমরা শহরে যারা থাকি তাই এই সৌন্দর্যটা আসলে অনেক মিস করি। গ্রামে যারা থাকি, নদী, আকাশ, ক্ষেত, পাখিদের ডাকাডাকি, মোরগের ডাকাডাকি খুব ভালো লাগে আমার। আজকে সকালটা শুরু হলো, যদিও আমার মনটা একটু খারাপ। আমার আজকে কনভোকেশন ছিল, আমি ওটাতে জয়েন করতে পারিনি, কারণ আমার বাচ্চারা অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি। তবুও একজন মায়ের আসলে স্যাক্রিফাইস তো এদিকে, সে যত বড়ই পড়াশোনা করুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় উচ্চপদস্থ কর্মকর্তাই হোক না কেন, তাকে আসলে সেই পিছুটান, বাচ্চার সংসার সব কিছুতে অবশ্যই তাদেরকে টাইম দিতে হবে। বাচ্চারা আসলে মার অন্যরকম একটা ভালোবাসার জায়গা। তাদের জন্য একজন মা সব কিছু তার জীবনের স্যাক্রিফাইস করে দিতে পারে। এখন এই যে আমার রান্নাবান্না শুরু হয়ে গেল বাচ্চাদের জন্য। আসলে সব মায়েদের ব্যস্ততাগুলি আসলে এরকমই। সব মায়েরা বাচ্চাদের জন্য সেই সকাল থেকে বা সংসারের জন্য সেই রাত অবধি কষ্ট করতে থাকে। আমি বাচ্চাদের জন্য একটু গরু মাংস রান্না করব। আজকে গরু মাংসের রেজালা করব। ঝটপট একটু খিচুড়ি করে নিলাম, আপনারা তো দেখলেন। এরপর নিয়েছি যে গরু মাংসটাকে আমি রেজালা করে নিব, ওই মাংসগুলোকে নিয়ে নিলাম। আসলে বাচ্চারা একদম রুচি নেই, কিছুই খেতে যাচ্ছে না। ভাবলাম একটু অন্যভাবে যদি রান্না করে খাওয়ানো যায়, দেখি তাদের রুচি হয় কি না। এ কারণে গরু মাংসটাকে একটু আলাদাভাবে আমি রেজালা করে একটু মিষ্টি করে, যাতে খেতে ভালো লাগে। আসলে আমার দুজন বাবুই তো ছোট, ওরা আসলে সেরকম ঝাল খেতে পারে না। গরু মাংসের রেজালার জন্য আমি পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নিলাম। এরপর গরু মাংসটা দিয়ে এর মধ্যে আরও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম গ্রেভি করার জন্য। আমি খুব সিম্পল ওয়েতে এই রেজালাটা করব। এটার জন্য খুব বেশি ঝামেলার প্রয়োজন নেই, ঘরে যা আছে তা দিয়েই করা যাবে। তো সব মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি কিছু টক দই, অ্যাজ ইউজুয়াল যেগুলো আপনারা আসলে সবার বাসাতেই থাকে। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যে কোনো মাংসের তরকারি আপনি যদি একটু ভালো করে কষিয়ে নেন, সেটা খুব বেশি খেতে টেস্ট হয় বেশি। এরপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু গরম পানি। এরপর আমি খুব বেশি পরিমাণ পানিতে এটা সিদ্ধ করব না, হালকা অল্প পানিতেই সিদ্ধ করে নিব। এরপর নিয়েছি কিছু ডাঁটা শাক। এই ডাঁটা শাকটি যেগুলো একটু বেশি ম্যাচিউরড, এরকম কচি ডাঁটা শাকটা আরও বেশি টেস্ট হয়। নিয়েছি ডাঁটা শাকটা রান্না করার জন্য কিছু চিংড়ি মাছ। আমার আবার ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল খুব ভালো লাগে। কে কে পছন্দ করেন? আমার আবার এটা খেতে, শাক যে কোনো তরকারি একটু ঝোল করে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। আদা রসুন, সামান্য একটু আদা রসুন দিলাম। চিংড়ি মাছ, হলুদ, পেঁয়াজ একটু কষিয়ে নিব। এরপর কষানো শেষ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচামরিচ, ঝালটা বেশি দেওয়ার জন্য। আমি ঝাল খেতে খুব পছন্দ করি। এরপর দিয়ে দিব বেছে রাখা, ভালো করে পরিষ্কার করা শাকগুলোকে। এরপর একটু নাড়াচাড়া করে শাকগুলোকে, খুব বেশি পানি দিব না, এটা শাকের ভিতরেই যে পানিটা আছে এটাতেই মাখা মাখা করে হালকা ঝোল করে ভুনা করে নিব। ব্যাস, এটাই তো আসলে আমাদের এই যে সংসারে বাচ্চাদের জন্য, সবার জন্য কষ্ট করি। এটার জন্য আসলে আগে বুঝতাম না মা যে আমাদের জন্য এত কষ্ট করতো সবসময়। সে তো যখনই এই কাজগুলো করি মাকে খুব মিস করি। আসলে মা এই কাজগুলো করতো কত হাসি মুখে, যদিও কষ্ট হতো, তারপরও দিন শেষে সেটা তার কাছে কিছুই না। ঠিক সেম মনে হয় যেন আসলে এই জীবনে এসে এরকমই নিজেও সেরকমটা করতেছি বাচ্চাদের জন্য। এরপর খিচুড়ি খাওয়ার জন্য আমি ডিম ভেজে নিচ্ছি বাচ্চাদের। তারপর এর ফাঁকে ফাঁকে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার শাক, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাকটা হচ্ছে।
ডাঁটা শাক রান্না করা অলরেডি ডান। এই যে খুব সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসেছে। আর মাংসটা তো অনেক আসলে সময় লাগে, আমি প্রেশার কুকারে দিইনি, এটা নর্মালি আমি আস্তে আস্তে জাল করে রান্না করে নিব, তাহলে খেতে ভালো লাগবে। এরপর বাচ্চার টিফিনের সময় হয়েছে, ঝটপট কি করব, আজকে আসলে অতটা সময় নেই, তো এই কারণে চিকেন বল ভেজে নিচ্ছি, জাস্ট শর্টকাটে একটা বার্গার করে দিব। বাস স্কুল থেকে এসে পোলাও বসিয়ে দিলাম, ভাবলাম রেজারার সাথে একটু পোলাও খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু ঘি, জাস্ট শাহি ফ্লেভারটা আনার জন্য। আপনারা চাইলে কেওড়া জল এগুলো ইউজ করতে পারেন, বাদাম বাটা আমি করিনি। এর মধ্যে আমার পোলাওটা হয়ে গেছে, পোলাওতে কিছু একটু ঘি দিয়ে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। এখানে আমি ডাটা এবং আম কেটে নিয়েছি আম সত্যর জন্য, বাচ্চাদের খাবার বেড়ে নিচ্ছি। এর মধ্যে তার নানা ভাই তাদের অসুস্থতার কথা শুনে চটজলদি চলে আসলো তাদেরকে দেখতে, লিচু আম, বাচ্চারা সেগুলো নিয়ে ব্যস্ত। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন।